আজকে আমাদের রকিং ক্যাফের থিম দ্য মাস্ক পার্টি। আমাদের এই প্ল্যানটাই ডান এন্ড ডাস্টেড, এই থিম পার্টিটা। আমি তো ভেবেছিলাম ইভেন্টটা করে ফাইনের টাকাটা জোগাড় করব, সেটা তো আর হবে না মনে হচ্ছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ক্যাফেতে কি হচ্ছে? এ কি রে, ক্যাফে থেকে বাংলা গান ভেসে আসছে। কে গাইছে, কোথা থেকে গাইছে? আরে আমি কি করে জানবো, আমি তো তোদের সঙ্গেই এলাম। আসুন আসুন, দেখি ভাই, আসুন আসুন, আপনার আসুন। এই তো অঙ্গিব, আরে দারুণ ইনিশিয়েটিভ। আচ্ছা, তোমার ক্যাফেতে তুমি এত সুন্দর একটা মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছো, কই আগে তো আমাদের বলোনি? আরে আগে বললে তো আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে চলে আসতাম। আর তোমার এই ক্যাফেতে এরকম অনুষ্ঠানও হয় বলে তো আগে জানতাম না। খুব ভালো, খুব ভালো। এসো এসো। প্লিজ 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 প্লিজ। তবে পরাণ খুলে কি বলে গেলেন উনি? দাদাই উল্টিসদের সাথে আমাদের ক্যাফেতে, কি ব্যাপার আমি বুঝতেই তো পারছি না। চল তো ভেতরে গিয়ে দেখি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। দাদা বলছি যে একটা করে মাছের কচুরি, তার উপর একটা করে আলুর দম দাও, এভাবে সাজাও, তাহলে যারা অনুষ্ঠান দেখছেন তাদের খেতে সুবিধা হবে। ম্যাডাম, আপনি তো একদম স্যারের মতো কথা বলেন। স্যারও আমাদের এটাই শেখান, জানেন। এক কাজ কর, দেখি না ফিঙ্গার স্ন্যাক্সের মতো করে দে। একটা করে লুচি রাখ আর তার উপর একটা করে আলুর দম দিয়ে দে। নে নে নে, ধর ধর ধর। দেখতেও ভালো লাগবে, খেতেও ইজি হবে। কথা মাছের কচুরিগুলো তো দিয়ে দিলাম, এবার চপগুলো দে। এটা কি করছিস তুই? তোকে বললাম না চপের সাথে মেয়োনিজ দিতে। এভির ক্যাফেতে তো আছে মেয়োনিজ। দূর, তুই চুপ কর তো, ওসব খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। আমি বরং জল ঝরানো টক দইয়ের সঙ্গে একটা মশলা মিশিয়ে দারুণ জিনিস বানিয়ে দিচ্ছি। ওই কি ডিপ না কি বলিস, একদম ওরম খেতে লাগবে। দেখ না, মুখ নরম করবি না। দাদা এই নি, সবাইকে দিয়ে দিন। ওকে, চ। যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে বজ্রানো। নাও দিস ইজ হোয়াট আই কল্ড আ ব্রিলিয়েন্ট আইডিয়া। মে মাসে যে রবীন্দ্র জয়ন্তী হয় সেটা আমাদের কারো মাথাতেই আসেনি। দিস ওয়াজ দ্য ইভেন্ট উই ওয়ার লুকিং ফর। কি সারপ্রাইজ দিল কথা বিগ ব্রোকে। আমি বুঝতেই পারছি না যে আমার ফোনের মাথা খারাপ না আমার। সেদিন এত করে খুঁজলাম, ডেটটা দেখালোই না, ইভেন্টটা দেখালোই না সেদিন। স্যান্ডি তুই চুপ কর তো, এসব আমাদের ক্যাফের ইমেজের সাথে যায়, ওর কি কোনো সেন্স আছে? আচ্ছা কি বলছিস নাকি তুই? বিগ ব্রো কি চাইছিল? ক্যাফে ভরে উঠুক লোকজনে, প্রচুর লোক আসুক, সেল বেশি হোক। ক্যাফে তো ভর্তি, ইট ওয়ার্কড। যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে। মে মাসে কিন্তু এর থেকে বেশি ফুটফল কখনো হয়নি আমাদের ক্যাফেতে। আরে বাবা, সব বুঝতে পারছি, কিন্তু ব্রোয়ের এটা নিজে হাতে তৈরি করা মাই মমস ক্যাফে, সেখানে একটা ইভেন্ট প্ল্যান হচ্ছে কাউকে কিছু না জিজ্ঞেস করে। মানে আমি না এটা ঠিক বুঝতে পারছি না, গোবর দেবীর একবার এটা ভাবতে পারলো না যে ওকে জিজ্ঞেস করা উচিত? সিরিয়াসলি প্রি, তোর মনে
মনে হয় এর আগে কোন দিন গোবরদেবী বিগ্রহের জন্য ভালো কিছু ভেবেছে রে? আমি বলে দিচ্ছি, এরপর থেকে এই ক্যাফের যা যা সিগনেচার জিনিস আছে, ডিশ বল, লুক অ্যান্ড ফিল বল, কোনোটাই আর থাকবে না। আর জাস্ট আর ভালো লাগছে। আর সব কি স্পেশাল মেনু? মাছের কচুরি, আলুর দম যুগলবন্দি, আর কি লেখা, বাহারি চপ, সরি রং বাহারি চপ, আর চটপটি দই। লাইক সিরিয়াসলি এটা কি হচ্ছে কি? পাচক মশাই কি আবার রেগে গেলেন আমার উপর? ওনার মুখ দেখে তো কিছুই বুঝতে পারি না। আমি তো ওদের সব সাজানোর জিনিসপত্র জ্বালিয়ে দিয়ে এসেছিলাম, তাহলে আবার কি করে এত কিছু করলো গোবরদেবী? এই তুই কি শুরু করেছিস বলতো? এটা কি পাড়ার জলসা চলছে নাকি? পাড়ার জলসা কেন হতে যাবে মান্ডবী? রবি ঠাকুর কি শুধুমাত্র পাড়ার নাকি? উনি তো সারা বিশ্বের বিশ্বকবি। একদম বড় বড় কথা বলবি না। আরে সব কি সার্ভ করছিস? এগুলো আমাদের ক্যাফের ইমেজের সাথে যায়, কখনো দেখেছিস? এক্ষুনি বন্ধ কর, এক্ষুনি বন্ধ কর বলছি। এদি বলুক না বন্ধ করার কথা, আমরা নিশ্চয়ই বন্ধ করে দেবো। তুই এসব নিয়ে ভাবিস না। কথা অগ্নিদা এসেছে, দেখেছিস? দেখেছি তো। দেখ, আমি কিন্তু বলেছিলাম একবার জিজ্ঞেস করে বা অন্তত জানিয়ে পুরো ব্যাপারটা করার জন্য। এখন যদি রাগ করে আমি জানি না। দেখ জনি, উনি যদি রেগে যান তাহলে আমার ওপর রেগে যাবেন। রবি ঠাকুরের ওপর তো রাগ করতে পারবেন না। এত বছর পরও রবি ঠাকুরের গান ঠিক সবার মুখে হাসি ফোটাবে, দেখিস। আমি আসছি। আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তীর এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই শেফ এভির মাই মমস ক্যাফেতে। ওই তো আপনাদের সবার প্রিয় শেফ এভিও চলে এসেছে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। আর যার জন্মদিন, মানে আমাদের সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই কথা এটি। আপনারা তো সবাই জানেন আশা করি যে শেফ এভির মাই মমস ক্যাফে পুরো বিশ্বলোকে সাড়া জাগানোর জন্য তৈরি। মাই মমস ক্যাফের বিভিন্ন শাখা দেশে বিদেশে ছড়িয়ে পড়তে চলেছে। তাই এমন একটা মানুষের জন্মদিন এই কফির দোকানে পালিত হবে না, সেটা কি হয় নাকি? সত্যি জানতাম না এই ক্যাফেতে এত সুন্দর একটা এরকম অনুষ্ঠান হয়। হ্যাঁ, আমরা ভাবতাম এই ক্যাফেটা শুধুমাত্র অল্প বয়সীদের জন্য। এই কফির দোকান সকলের জন্য। আর আজকের এই মঞ্চ সকলের জন্য খোলা। যার ইচ্ছে হবে সে নির্দ্বিধায় এখানে এসে গান গাইতে পারে। আসুন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে,